নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুজো বাড়ির নিরামিষ আলুর দম। পুজো বাড়ির মতো নিরামিষ আলুর দম বানাতে আমি এখানে বড় বড় করে আলুগুলো কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, যাতে আলুর মধ্যে নুনটা খুব ভালো মতো ঢোকে। এখানে আমি নিয়েছি ভাজা মশলা। এখানে আমি গোটা জিরে, ধনিয়া আর মৌরি শুকনো কড়াইতে ভেজে আমি মিক্সার জারে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি ঘি, এখানে আছে টমেটো পিউরি, কাজু কিশমিশ বাটা, এখানে আছে চার মগজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, এখানে আছে আমার জাগেরি পাউডার মিষ্টির জন্য, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি ফোড়নের জন্য, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এখানে আছে গরম মশলা গুঁড়ো, আর এখানে আছে কাসৌরি মেথি, হলুদ, নুন, আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে আমার কড়াইতে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো এখানে আমি ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলো যখন ভাজা হতে হতে এরকম গোল্ডেন কালার চলে আসবে, তখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটা আমার এখানে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু নুন আর 1 চামচের মতো হলুদ দিয়ে একটু জল দিয়ে আমি এখানে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এবারে আমি মশলাটা দিয়ে দেবো এখানে। এবার আমি দিয়ে দেবো 4 মগজ, কাঁচা লঙ্কা, আদা বাটা। এবার আমি এখানে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো মিষ্টির জন্য জাগেরি পাউডার। আমি এখানে 3 চামচ মতো জাগেরি পাউডার নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আপনারা চিনি ব্যবহার করলে 2 চামচ চিনি দেবেন। এবার আমি দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরিটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন বা বাইরে থেকেও কিনে নিয়ে আসতে পারেন।
আমার মশলাটা অনেকটা কষে এসছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটা আরও ভালো মতো কষিয়ে নেব। আলুটা আমার এখানে খুব ভালো মতো কষে এসছে। এবার আমি আলুটা যাতে একটু ভালো মতো যাতে সেদ্ধ হয় সেই জন্য আমি দিয়ে দেবো 1 কাপ মতো জল। দিয়ে দেবো আমি স্বাদ মতো এখানে নুন। আমি এই রান্নাটাতে ঝালটা মানে মিডিয়াম ব্যবহার করেছি। আমি এখানে 5টার মতো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। আপনারা চাইলে ঝালটা বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। আমি এবার ঢাকা দিয়ে দেব। আমি এবার ঢাকাটা তুলে দেখে নেব। আলুটা আমার এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটা ভেঙে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভাজা মশলাটা। এবারে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবারে আমি দিয়ে দেব 2 চামচ মতো ঘি। সবশেষে আমি দিয়ে দেব এখানে কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা দেওয়ার পরে আমি এখানে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমার আলুর দমের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম প্রতিদিনের ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটাকে ফলো করে দেবেন। আমি এবার আলুর দমটা নামিয়ে নেব। আমার এখানে পুজো বাড়ির মতো আলুর দম রেডি, গরম গরম খিচুড়ি, পোলাও, লুচির সাথে পরিবেশন করবার জন্য।